নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ফ্রাইড ম্যাগির রেসিপি শেয়ার করব। ম্যাগি তো বানাতে জাস্ট 2 মিনিট লাগে, কিন্তু এটা আমি একটু অন্যভাবে বানিয়েছি। আমি এটা ফ্রাইড ম্যাগি বানিয়েছি। একটুখানি সময়টা বেশি লাগে ঠিকই, কিন্তু খেতে হয় জাস্ট অসাধারণ। আপনারা একবার অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে চলুন এবার আমি রান্নাটা শুরু করি। ফ্রাইড ম্যাগি বানানোর জন্য আমি প্রথমেই ম্যাগিটা সেদ্ধ করে নেব, যার জন্য একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হাফ চামচ মতো রিফাইন তেল। রিফাইন তেলটা দিলে ম্যাগিটা সেদ্ধ হওয়ার পর চটচটে ভাবটা থাকে না, আর তার সাথে একে অন্যটার সাথে চিটেও থাকবে না, তাই জন্য আমি রিফাইন তেলটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি ম্যাগিটা। এখানে আমি 2টো আটা নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল যে ম্যাগি পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা একটুখানি ভেঙে দিয়েছি, কারণ পরে যখন মশলার সাথে মেশানো হবে তখন যাতে মেশাতে সুবিধা হয় তার জন্য। এবার মিডিয়াম ফ্লেমে ম্যাগিটা 70 to 80% মতো সেদ্ধ করে নেব। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ম্যাগিটা প্রথমে এরকম ভাবে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, তারপর ওপর থেকে একটু ঠান্ডা জল দেব, যাতে ম্যাগিটা আরো বেশি সেদ্ধ না হয়ে যায়। ম্যাগিতে আমি কিছু সবজির সাথে ডিমটাও দেবো। প্রথমে আমি ডিমটা ভাজবো, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন তেল। এবার দিয়ে দিচ্ছি 2টো ডিম আর সাথে স্বাদ অনুযায়ী লবণ। এবার মিডিয়াম টু হাই হিটে এটা ডিমের ভুর্জি বানিয়ে নেব আমি। এবার বাকি রান্নাটা করার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তাই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচোনো। এখানে আমি 3 থেকে 4টে রসুন এরকম ভাবে কুচো করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচোনো। আমি একটা বড় সাইজের লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন 2 মিনিট সময়ের জন্য রসুন আর লঙ্কা কুচানোটা ভালোভাবে ভেজে নিচ্ছি, রসুনের গায়ে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি গাজর। এরকম গাজরটা আমি লম্বা করে কেটেছি, আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো কুচো করেও কাটতে পারেন দুটোই। এরপর আমি 3 থেকে 4 মিনিট সময়ের জন্য পেঁয়াজ আর গাজরটা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে গাজরটা ভাজার সাথে সাথে একটু নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি লবণের পরিমাণটা একদমই অল্প দিলাম, কারণ প্রথমেই তো ম্যাগিটা সেদ্ধ করার সময় একবার লবণ ব্যবহার করা হয়েছে, আর এরপর আমি আরও সস ব্যবহার করব। সসেও তো লবণটা থাকে, তাই জন্য। আর যদি প্রয়োজন হয় তুমি পরে অ্যাড করব, এখন অল্পই দিলাম। গাজর আর পেঁয়াজের সাথে ক্যাপসিকামটাও ভেজে নেব। এবার কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো, যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1/4 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ম্যাগির যে টেস্ট মেকারটা থাকে সেটা। মশলা যাতে পুড়ে না যায় তাই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। এবারে আমি কয়েকটা সস দিয়ে দেবো, যার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, আর 2 চামচ মতো টমেটো কেচাপ। আর এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো স্ক্র্যাম্বল এগটা, সাথে আগের থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা।
এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু ফ্রাইড ম্যাগি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও চাইলে এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।